Hello, this is Atrika from Atrika Speaks the Truth. এই চ্যানেলে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ট্যারট রিডিংস, যা তোমার জীবন, সম্পর্ক, ক্যারিয়ার বা যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে। কখনো কখনো আমাদের মনে হয় কিছু ব্যাপারে একটু গাইডেন্স পেলে ভালো হতো। ট্যারট সেই দিক নির্দেশনাই দেয়। এখানে তোমরা পাবে পিকা কার্ড রিডিংস, লাভ, ক্যারিয়ার অ্যান্ড লাইফ ইনসাইটস, লাইফ ট্যারট রিডিংস। তাহলে আর ভাবনা কিসের? সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর দেখি কার্ডগুলো তোমার জন্য আজকে কী বলছে। সো আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো যে আজকের রিডিংটা কারেন্ট ফিলিংস নিয়ে হবে। তুমি যার কথা ভাবছো তার তোমার প্রতি এখন ফিলিংস কী, বা সে তোমাকে নিয়ে কী ভাবছে। হ্যাঁ, কটা দিন এখন ভিডিওটা গ্যাপ পড়ে গেছে। আমি একটু এমার্জেন্সি কারণে আমার মামার বাড়ি গেছিলাম। তো যাই হোক, এবার থেকে আশা করব যে ঠিকঠাক ভিডিওস আসবে। আর যারা পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে, তো তাদের ম্যাক্সিমাম লোকজনকে দেওয়া হয়ে গেছে, আর বোধহয় 1 থেকে 2 জন বাকি আছে। আমি দিয়ে দেবো আজকালের মধ্যে, কোনো সমস্যা নেই। আর যারা নতুন আমার থেকে পার্সোনাল রিডিং বুক করতে চাও, দেন তারা এই চ্যানেলে কমিউনিটিটাকে ওপেন করতে পারো। কমিউনিটি পোস্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো। সেখানেই যাবতীয় পার্সোনাল রিডিং সংক্রান্ত কথা হয়। কেউ কেউ যদি হিলিং নিতে চেয়ে থাকো, তো সেক্ষেত্রে সেখানে আমার একটি দিদি আছেন যিনি হিলিং করান বা কাউন্সিলিং করান। তো তোমরা সেটাও দেখে নিতে পারো। অবশ্য যদি তোমাদের এখন মনে হয় না আমরা এক্ষুনি ট্যারট রিডিংয়ের কোনো প্রয়োজন নেই, বাট স্টিল তোমরা ওই গ্রুপটাতে জয়েন করে যেতে পারো। তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা তখন সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর কখন কখন অফার চলছে, যেমন এখন নবরাত্রির জন্য অফার চলছে, 10% অফ চলছে। তো সেক্ষেত্রে সেই সমস্ত খবর ওই গ্রুপেই দেওয়া হয়। সো যদি কেউ চাও তো ওই গ্রুপটা জয়েন করে নিতে পারো। ওকে, হে মা কালী, হে কৃষ্ণ, হে ভোলে বাবা, প্লিজ বলো আমার যারা কালেকটিভ এখানে আছে তাদের পার্টনার তাদেরকে নিয়ে কী ভাবছে। আমার যারা কালেকটিভ আছে তাদের পার্টনার বা তারা যাদের সম্পর্কে ভাবছে বা ভেবেই রিডিংটা দেখছে, তারা কী ভাবছে আমার কালেকটিভের সম্পর্কে, কালেকটিভকে নিয়ে। Six of Swords, Queen of Swords। কেউ না এখানে জল কম খাচ্ছে, বা কারোর এখানে গলা শুকিয়ে গেছে। কেন ভাই, জল খাও यार, এখন যা গরম পড়ছে, জল না খেয়ে আছো কী করে? বেশি করে জল খাও। তোমরা আমার সেলফ হিলিংয়ের ভিডিওটা দেখেছো? যারা যারা সেলফ হিলিং করতে চাও, অন্য কোনো ভিডিও এই চ্যানেলে দেখো না দেখো, যারা সেলফ হিলিং করতে চাও, বিকজ সেলফ হিলিং আমাদের সবার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আর কোনো ভিডিও দেখো না দেখো, ওই ভিডিওটা অন্তত দেখো। ওটা তোমাদের বহুভাবে হেল্প করবে নিজেকে স্পিরিচুয়ালি, ইমোশনালি স্ট্রং করতে। যারা এখন ডিপ্রেশনে আছো বা ভীষণ আপসেট, ভীষণ স্যাড, তারা ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো। অন্য কোনো ভিডিও দেখো না দেখো, বাট ওই ভিডিওটা অবশ্যই দেখো। ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ। আর যেহেতু এটা মঙ্গলের সাথ, প্রচুর মানুষ ডিপ্রেসড হবে, প্রচুর মানুষ ডিপ্রেশনে থাকবে। সো এই ভিডিওটা সবার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। অন্য কোনো ভিডিও শেয়ার করো না করো, এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা লোকের সাথে শেয়ার করো।
এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সবসময় তো আমরা নিজেদের স্বার্থের জন্য বলি না, কিছু কিছু সময় সত্যি কিছু কিছু টপিক হয় যেগুলো সত্যি ইম্পর্টেন্ট। তো প্লিজ ওই ভিডিওটা আমার কথা শুনে অন্তত একবার গিয়ে দেখে এসো। আর ওখানে যে কথাগুলো বলা আছে সেগুলো প্লিজ পালন করো। ওকে, oh, Queen of Swords and King of Swords. Okay. Oh. Seven of Swords. Oh. The Magician. Okay. Nine of Wands. Knight of Pentacles. Queen of Wands. Oh, Nine of Swords. Ten of Pentacles. Okay. Two of Cups. Okay. তো যারা এখানে আছো তাদের মধ্যে এয়ার সাইন লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস হতে পারো। এখানে সব সাইনই আছে, বাট ফায়ার অ্যান্ড এয়ার এটা বেশি আছে, ওয়াটারও আছে, সব সাইনই আছে, বাট এয়ার সাইন একটু বেশি আছে। ঠিক আছে, সো এখানে যারা যারা আমার ভিডিওটা দেখছো, সে এবং তার পার্টনার দুজনেই না ভীষণ ইগোয়েস্টিক। সত্যি কথা খারাপ লাগতে পারে, বাট ট্যারট কার্ড রিড করতে বসে মিথ্যে কথা বলা যায় না, সেটা হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, বাট বলাটা ঠিক না, সুগার কোটিং কথাবার্তা বলা, যাই হোক। সো এখানে যারা যারা আছো তারা না হতে পারে একে অপরের টুইন ফ্লেম। যদি সেটা নাও হয়, তোমরা না দুজনেই ভীষণ ইগোয়েস্টিক, ভীষণ শর্ট টেম্পার্ড, এবং অ্যাকচুয়ালি দুজনেই এই সময় এটাই ভাবছো যে, বা খানিক্ষণ আগে পর্যন্ত এটাই ভাবছিলে যে আমাদের বোধহয় মুভ অন করে যেতে হবে, এই সম্পর্কটা থাকা উচিত না। আমি এই জায়গায় ঠিক, ও ওই জায়গায় ঠিক, মানে সে ভাবছে সে ওই জায়গায় ঠিক, এবং এর সাথে সম্পর্কে থাকা যাবে না, আমাদের দুজনকে মুভ অন করে যেতে হবে, এই সম্পর্কের আর কিছু নেই। বাট কোথাও না দুজনেই হয়তো গ্লো আপ করার কথা ভাবছো, দুজনেই সেলফ ফিলিংয়ে মন দিচ্ছ, দুজনেই নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চাইছো, নিজের লুক ঠিক করার চেষ্টা করছো, সবই করছো, কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা আছে যে ওকে ছাড়া আমি থাকবো কি করে। মানে সবই তো ভাবছি, কিন্তু সরি সবই তো ভাবছি, কিন্তু ওকে ছাড়া কি করে, এই জিনিসটা আছে, দেখতে পাচ্ছি। তো যদি এই এনার্জিটা তোমার সাথে রেজোনেট করে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমরা একে অপরকে মিরর করছো সেই জন্য, এবং এই একই জিনিস তোমার পার্টনারও ফিল করছে অ্যাট দ্যাট টাইম। তার এখন থিঙ্কিং এটা, সে এখন একবার এটা ভাবছে যে না, আমার সাথে তার হয়তো মনের মিল কোথাও হচ্ছে না, এবং আমার মনে হয় না তার সাথে আমি থাকতে পারবো। সো তার উপর ফোকাস করে আমার আর লাভ নেই, সম্পর্কটা টিকবে না, টিকানো যাবেও না। আমাদের নিজেদের কাজে ফোকাস করতে হবে, নিজে কি করা যায়, স্পিরিচুয়ালিটি
স্পিরিচুয়ালি অর ক্যারিয়ার ওয়াইজ কী করা যায়, নিজেকে কী করে গ্রো করা যায় সেই দিকে ফোকাস করাটা বেশি ইম্পর্ট্যান্ট। বাট কোথাও না কোথাও গিয়ে না সে যেতে পারছে না, মানে সেই কাজটায় ফোকাস করতে পারছে না। এখানে কারোর ক্ষেত্রে ক্যারিয়ারের জন্য অন্য কোনো স্টেটে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার কথা আছে, সে হয়তো একবার ভাবছে তার সাথে যখন সম্পর্ক নিই আমি তাহলে সেখানেই চলে যাই, বাট কোথাও না কোথাও তাকে না কেউ পিছে টানছে, সে যেতে পারছে না ফ্রিলি। এবং সে হয়তো কোথাও না কোথাও জিমে জয়েন করেছে, যদি ছেলে হয় বা মেয়েও হতে পারে, জিমে জয়েন করা বলো, একটা হেয়ার কাট নেওয়া বলো, স্পা বা যা যা কিছু আছে সবই করছে, বাট কোথাও না কোথাও সেই জিনিসটা আসছে না যে তাকে ছেড়ে আমি চলে যাব। আবার কোথাও না কোথাও তোমাদের এই মুড সুইংটা হচ্ছে যে ও তো আমার সোলমেট, বা হয়তো অনেকে জানো যে সে তোমার সোলমেট বা টুইন ফ্লেম, তাহলে কি আমার এই জিনিসগুলো যেগুলোর জন্য সমস্যা হচ্ছে সেগুলোকে আমি ছেড়ে দেব? তাকে নিয়ে কি আমি আবার নিজেকে নিজের মতো করে নেব? কিছু কিছু জিনিস তো কম্প্রোমাইজ করা উচিত। আমাদের লাইফে কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে কম্প্রোমাইজ করতে হয়। একটা রিলেশন টেকানোর জন্য দু তরফ থেকেই কম্প্রোমাইজ দরকার। তাহলে কি আমি এই জিনিসগুলোকে কম্প্রোমাইজ করে নেব? আবার মনে হচ্ছে যে আমি কেন করব? সেগুলো তো আমার চাওয়া পাওয়া, আমি কেন করব? এই জিনিসগুলো এখানে আছে। ওকে, তো কারেন্ট ফিলিংস আমি এতটুকু বুঝছি, এখানে যে দেখছো এবং যার জন্য দেখছো দুজনেরই ফিলিংস সেম, বুঝতে পারলাম? ওকে, দেখবো গাইডেন্স কী আছে তোমাদের জন্য, আমার কালেকটিভের জন্য কি গাইডেন্স আছে। কুইন অফ কাপস, দ্য ফুল। কিছু কিছু জিনিস না আমাদের ইউনিভার্সের উপরও ছাড়তে হয়। ফার্স্ট কথা তোমাকে এখন এটা বলা হচ্ছে যে ফার্স্ট অফ অল তুমি এই কুইন অফ ওয়ান্ডসের যে এনার্জিটা আছে না, নিজের বিউটি, নিজের ক্যারিয়ার, নিজের অ্যাট্রাকটিভনেসকে বাড়ানো, এনহ্যান্স করা, এটার উপর বেশি ফোকাস করো, না কি এই ছেলে বা এই মেয়েটার কী অবস্থা বা এই মেয়েটার সাথে আমার যাওয়া উচিত কি না উচিত। এটা একটু ইউনিভার্সের উপর ছেড়ে দাও, এটা একটু ভগবানের উপর ছেড়ে দাও। কিছু কিছু সময় আমাদের ছেড়ে দেওয়াটাই কিন্তু উচিত। যা হতে দাও, গো উইথ দ্য ফ্লো। আপাতত নিজের উপর ফোকাস করো। টু অফ কাপস, যদি তুমি আর সে সোলমেট হয়ে থাকো, এটা যেহেতু জেনারেল রিডিং, যদি তুমি আর সে সোলমেট হয়ে থাকো দেন তোমাদের আবার মিটিং হবে, আবার সব কিছু শুরু হবে। কিন্তু কোথাও না কোথাও কোনো কার্মিক অবস্ট্যাকল আছে যেটার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। সেটা কিসে কাটবে? যখন তুমি ইউনিভার্সের উপর পুরোটা বিশ্বাস করে ছেড়ে দেবে, যখন তুমি একদম সারেন্ডারের পজিশনে চলে যাবে এবং নিজের অর্ডারটাকে পজিটিভ করতে, নিজেকে হিল করতে বেশি টাইম দেবে, নিজেকে হিল করবে, তখন গিয়ে এই সমস্যাগুলো শেষ হবে। বুঝতে পারলাম? 5 অফ সোর্ডস। সো এই ঝামেলাগুলো করে না বেকার লাভ নেই, সত্যি কথা যেটা, এই ঝামেলাগুলো করে লাভ নেই। তোমাদের মধ্যে আবারও সব কিছু ঠিক হয়ে যাবে। হার্ডলি 3 মাস বা 6 উইকস, ঠিক আছে, এরকম টাইম লাগবে, বা কারো ক্ষেত্রে বেশিও লাগতে পারে, কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে যদি সে তোমার সোলমেট হয়ে থাকে তো। বাট এই টাইমটাতে তোমার সেলফ হিলিংয়ে মন দেওয়া, সেটার জন্যই হয়তো আমি না ফার্স্টে সেলফ হিলিং কথাটা আমার মাথায় এলো। আমি অন্য কোনো রিডিংয়ে কিন্তু বলিনি এখন অব্দি সেলফ হিলিংয়ের কথাটা, আমার আরেকটা চ্যানেলেও কথাটা বলিনি সেলফ হিলিংয়ের ভিডিওটা নিয়ে। বাট আমি জানি না এই চ্যানেলে ফার্স্টেই আমার মনে হলো সেলফ হিলিংয়ের কথাটা বলি। তো হয়তো তোমাদের জন্য ওই ভিডিওটা দেখা ভীষণ ইম্পর্টেন্ট, বা ওই ভিডিওটা যদি নাও বা দেখো, অন্য কোনো ভিডিও দেখেও যদি ইন্সপায়ার হও, প্লিজ 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 সেলফ হিলিং করো। এটা তোমার লাভ লাইফকে আরও সুন্দর করতে ভীষণ ভীষণ ভীষণভাবে হেল্প করবে। ওকে, সো ডু ইট। সো এই ছিল তোমার রিডিং। আই হোপ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড বাই বাই। হরে কৃষ্ণ।